স্কুল পড়ুয়া এক বাচ্চা মেয়ে তারই ক্লাসের এক বাচ্চা ছেলের সঙ্গে দাঁড়ার মাকে বলে সে দাঁড়া ও বাচ্চার সব রকম দায়িত্ব নেবে। দাঁড়ার মা বলে বাচ্চার দায়িত্ব নেওয়া এতটা সহজ নয়। তারপর বিমা তাকে বলতে থাকে সে দাঁড়াকে খুব ভালোবাসে, সে সবকিছু সামলে নেবে। বিমার মুখে বারবার দায়িত্বের কথা শুনে দাঁড়ার মা আরো রেগে যায়। তাই তিনি বিমাকে বলে খুব দায়িত্বের কথা বলছিলে না, আজ থেকে তাহলে ওর দায়িত্ব নেওয়া শুরু করো। কথা বলে তিনি দাঁড়ার বাবাকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ছেলের এমন কাজের জন্য বিমার মা অনেক কাঁদতে থাকে। বিমা তার মায়ের কাছে আসলে তিনি বিমাকে চড় মারেন। তখন বিমার বাবা তার মাকে শান্ত করায়। এরপর বিমার বাবা মা দাঁড়াকে তাদের বাড়িতে নিয়ে আসে। সেখানে বিমার বাবা মা বিমা দাঁড়া খুব যত্ন নিতে থাকে। পরের দিন দাঁড়াকে চেক আপ করানোর জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। ডাক্তার বিমাকে বলে দেয় অল্প বয়সে মা হওয়াটা অনেক ঝুঁকিপূর্ণ, তাই এই সময় দাঁড়ার অনেক বেশি যত্ন নিতে হবে। এদিকে রাগ কমে যাওয়ায় দাঁড়ার মা বাবা তাকে নিতে চলে আসে। বাড়িতে আসলে তারা তার ছোট বোনের কাছ থেকে জানতে পারে তার বাবা মা তার এক নিঃসন্তান আঙ্কেল আন্টিকে তার বাচ্চাটি দিয়ে দেবে। এটা জানার পর দাঁড়া অনেক রেগে যায়। দাঁড়ার মা তাকে বোঝায় সে এখন অনেক ছোট, সে ঠিকমতো তার বাচ্চার দেখাশোনা করতে পারবে না। কিন্তু দাঁড়া কিছুই বুঝতে চায় না, বরং সে বলে এই কথাটা বিমা ও তার পরিবারকেও জানাবে। অন্যদিকে বিমা যখন এটা জানতে পারে সে তার মা বাবার কাছে হেল্প চায়। তখন বিমার মা বাবা নিজেদের নাতিকে রাখার জন্য সিদ্ধান্ত নেয় দাঁড়ার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবে। ভাইয়ের বিয়ের কথা শুনে বিমার বোন হোস্টেল থেকে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসেই বিমাকে মারধর শুরু করে যে সে কি করে এমন একটা কাজ করতে পারে। এরপর বিমা তার পুরো পরিবার নিয়ে দাঁড়ার বাড়িতে আসে। বিয়ের প্রস্তাবে দাঁড়ার বাবা মাও রাজি হয়ে যায়। দুই পরিবারের সম্মতিতে দাঁড়া ও বিমার বিয়ে সম্পন্ন হয়। রাতে তারা বাচ্চা কার মতো বুদ্ধিমান হবে, কার মতো স্মার্ট হবে এসব নিয়ে মজা করতে থাকে। পরের দিন বিমা স্কুলে আসে, তবে স্কুলে আসলে কেউই তার সাথে ঠিক মতো কথা বলে না, তাই বিমা অনেক মন খারাপ হয়ে যায়। এরপর দেখা যায় পড়াশোনার পাশাপাশি বিমা দাঁড়া ও তার বাচ্চার কথা ভেবে দাঁড়ার বাবার রেস্টুরেন্টে একটি চাকরি নেয়। আর এখন থেকে এসে দাঁড়াকে নিয়ে দাঁড়ার বাবার বাড়িতে থাকতে শুরু করে। পড়াশোনা আর কাজের ফাঁকে ফাঁকে বিমা দাঁড়াকেও অনেক সময় দিত, সে তার খুব যত্ন নিত। তবে বাচ্চা পেটে থাকায় দাঁড়া এখন আর স্কুলে যেতে পারে না, বাড়িতে শুয়ে বসে তার দিনগুলো কাটতে থাকে। অন্যদিকে দেখা যায় কাজের চাপে বিমা এখন প্রায় স্কুলে যায় না, তাই দাঁড়ার বাবা এসে তাকে বলে কাজের থেকেও তার পড়াশুনো করাটা বেশি দরকার, তাই তার পড়াশোনায় আগের থেকে আরো বেশি মনোযোগী হওয়া উচিত। এরই মধ্যে দাঁড়াও এটা জেনে যায় যে বিমা ঠিকমতো স্কুলে যায় না। কাজের শেষে বাড়ি ফিরেও বিমা গেম খেলতে বসে, যার জন্য দিন দিন বিমার রেজাল্ট অনেক খারাপ হচ্ছে। তার জন্য দাঁড়া সেই বিমার সঙ্গে রাগারাগি করতে থাকে যে ভালোভাবে পড়াশোনা না করলে তাকে সবসময় রেস্টুরেন্টেই কাজ করতে হবে, আর সে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবে না। সারাদিন কাজ করে দাঁড়া এসব কথা শুনে বিমা অনেক রেগে যায়। সে দাঁড়াকে বলে তুমি তো সারাদিন ঘরে শুয়ে বসে দিন কাটাও, কিন্তু আমাকে বাইরের অনেক পরিশ্রম করতে হয়। দাঁড়া তখন বলে সে তো আর ইচ্ছে করে এমন দিন কাটাচ্ছে না, প্রতিদিন তাকে যে কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে এটা সে ছাড়া আর কেউই বুঝবে না। বিমা তখন বলে আমি তোমাকে আমার প্রেমিকা হওয়ার জন্য জোর করিনি, যে সব দোষ এখন আমার হবে। বিমার সমস্ত কথায় দাঁড়া অনেক কষ্ট পায়, তাই সে অন্য রুমে এসে বসে থাকে একা। এরপর তার মা অফিস থেকে ফিরে আসে। বিমা তখন তার মা বাড়ি ফিরে যেতে বলেছে এই অজুহাত দিয়ে দাঁড়ার বাড়ি থেকে চলে যায়। দাঁড়ার মা বুঝতে পারে তাদের দুজনের ঝগড়া হয়েছে, সে কারণে দাঁড়ার মন খারাপ, তাই দাঁড়ার মন ভালো করতে তার স্কুল ফ্রেন্ডের বাড়িতে ডেকে আনে। বন্ধুদেরকে এতদিন পর দেখে দাঁড়া খুব খুশি হয়। বন্ধুদের সাথে তিনি দাঁড়াকে ভালো রাখার জন্য তার নিজের প্রেগনেন্সির